নমস্কার বন্ধুরা, পলি কিচেনে আপনাদের সকলকে স্বাগত। আজ আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো পুঁই শাক আর চিংড়ি মাছ দিয়ে ঘন্ট। পুঁই শাকের সাথে যদি চিংড়ি মাছ পড়ে তাহলে কিন্তু আর অন্য কিছুই লাগে না। এর টেস্ট কিন্তু অসাধারণ হয়। রেসিপিটা সম্পূর্ণ দেখুন, আশা করি আপনাদের ভালো লাগবে। আর রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন, এখনো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশনটা অন করে দেবেন। তাহলে চলুন দেখাই আমি কিভাবে এই পুঁই শাক চিংড়ির ঘন্টটা তৈরি করছি। এখানে আমি পুঁই শাক দিয়ে চিংড়ি মাছ ঘন্ট করার জন্য দেখুন আরো কিছু সবজি নিয়ে নিয়েছি। এখানে আমি 500 গ্রাম মতো নিয়ে নিয়েছি পুঁই শাক, নিয়েছি হাফ একটা বেগুন, দুটো আলু আমি টুকরো করে কেটে নিয়েছি, আর নিয়ে নিয়েছি কুমড়ো। এবারে এখানে নিয়ে নিয়েছি 4টে মতো কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি একটা পেঁয়াজ একদম ঝিরিঝিরি করে কুচিয়ে নিয়েছি। আর মেন লাগছে চিংড়ি মাছ। চিংড়ি মাছটা আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার এতে দিয়ে দেবো লবণ আর হলুদ। লবণ আর হলুদটা দেওয়ার পরে এটাকে কিন্তু আমি ভালোভাবে লবণ আর হলুদ মিশিয়ে 5 থেকে 7 মিনিট রেখে দেব। আমি মাখিয়ে নিয়েছি, এবার এটা আমি রেখে দেব 10 মিনিট কিংবা 5-7 মিনিটের জন্য। আর এখানে আমি নিয়ে নিয়েছি কিছু মশলা, এখানে জিরে, ধনে আর আদা রসুন আমি একটা সুন্দর পেস্ট তৈরি করে নিয়েছি। এবার আমি এখানে একটা কড়াই বসিয়ে নিয়েছি, আর কড়াইতে আমি দিয়ে দিয়েছি তেল। এবার তেলটা গরম হওয়া অবধি একটু অপেক্ষা করব। দেখুন তেলটা কিন্তু হালকা গরম হয়ে এসেছে। এইবারে এই তেলের উপরে আমি ছেড়ে দেবো আগে থেকে যে চিংড়ি মাছটা আমি লবণ আর হলুদ মাখিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে ভালোভাবে একটু ভেজে নেব। আর চিংড়ি মাছ কিন্তু একদম বেশি ভাজা যাবে না। চিংড়ি মাছ বেশি ভাজলে কিন্তু চিংড়ি মাছটা শক্ত হয়ে যায়। তার জন্য একদম জাস্ট উল্টে পাল্টে নিতে হবে, আর যেন হালকা একটা কালার চলে আসে, কাঁচা যেন না থাকে। এইরকম ভাবে চিংড়ি মাছটাকে ভালোভাবে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। চিংড়ি মাছটা একদম গ্যাসের ফ্লেম মিডিয়াম করে 2 থেকে 3 মিনিট ভেজে নিতে হবে। দেখুন চিংড়ি মাছটা প্রায় ভাজা হয়ে গেছে। এবারে চিংড়ি মাছটা আমি একটা পাত্রে তুলে নেব। দেখুন এখানে কিন্তু চিংড়ি মাছটা হালকা কালার চলে এসেছে। এবারে চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে। এবার এই চিংড়ি মাছটা আমি অন্য একটি পাত্রে তুলে নেব। সব চিংড়ি মাছ তোলা হয়ে গেছে। মাছটা ভেজে আমি তুলে নিয়েছি। এবার ওই কড়াইতেই আমি দিয়ে দিয়েছি আরো একটু তেল। তেলটা দেওয়ার পরে যে কুচিয়ে পেঁয়াজটা আমি রেখেছিলাম সেই পেঁয়াজটাকে আমি দিয়ে দিয়েছি। এইবারে দিয়ে দেবো বাটা মশলা, যে মশলাটা আমি মিক্সিতে গ্রাইন্ড করে নিয়েছিলাম বা পেস্ট করে নিয়েছিলাম, সেই মশলাটা এতে আমি এবারে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে মশলাটা একটু ভালোভাবে তেলের সাথে মিশিয়ে নিতে হবে। দেখুন এইভাবে খুন্তি দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নিতে হবে। এবারে এতে আমি দিয়ে দেবো কাঁচা লঙ্কা, যে লঙ্কা 4টে আমি চিড়ে রেখেছিলাম সেটা দিয়ে দেবো। তারপরে দিয়ে দেবো 1 চামচ মতো হলুদ গুঁড়ো। এবারে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ। দেওয়ার পরে এটা একটু ভালোভাবে খুন্তি দিয়ে নেড়ে নিতে হবে। দেখুন এইভাবে ভালোভাবে একটু নেড়ে নিতে হবে। এবারে আমি দিয়ে দেবো সামান্য লঙ্কা গুঁড়ো। দেখুন এখানে একদম কিন্তু আমি অল্প লঙ্কা গুঁড়ো দিয়েছি। আগে থেকেই আমি 4টে কাঁচা লঙ্কা দিয়েছিলাম, তার জন্য অল্প পরিমাণেই লঙ্কা গুঁড়োটা আমি এখানে ব্যবহার করলাম। এবারে এটা ভালোভাবে একটু মিক্সড করে নেব। এবারে মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেলে এবারে উপর থেকে আমি দিয়ে দেবো আলু আর বাদ বাকি যে সবজিগুলো আছে সব আমি একসাথে এই মশলার ভিতরে দিয়ে দেবো। মশলার ভিতরে দেওয়ার পরে ভালোভাবে মশলাটা এই সবজির সাথে আমি মিশিয়ে দেবো। খুন্তি দিয়ে ভালোভাবে এটা নেড়ে তলার মশলাগুলোকে ওপরের দিকে এনে ভালোভাবে এই সবজির সাথে মিশিয়ে দিতে হবে। দেখুন এইভাবে মিশিয়ে দিতে হবে।
দেখুন এখানে কিন্তু সমস্ত মশলা আমি এই সবজির সাথে ভালোভাবে মিশিয়ে দিয়েছি। এবার আমি দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ, কারণ আগেই আমি মশলাতে লবণ দিয়েছিলাম, তার জন্য শুধু মশলাটার জন্যই লবণ দিয়েছিলাম। এবারে আমি এই সবজিগুলো দিয়েছি, সবজিগুলোর মাপেই এখানে লবণটা দিয়ে দিলাম। লবণটা দেওয়ার পরে ভালোভাবে লবণটা এই সবজির সাথে মিশিয়ে নিতে হবে। দেখুন এইভাবে উল্টে পাল্টে ভালোভাবে লবণটা মিশিয়ে দিতে হবে। এইভাবে কিন্তু অবশ্যই বাড়িতে একবার রান্না করবেন, দেখবেন আর অন্য কোনো কিছু সবজি কিন্তু আপনাকে আর রান্না করতে হবে না। এই একটা তরকারি দিয়েই কিন্তু গরম গরম ভাত পরিবেশন করবেন, দেখবেন সবাই কিন্তু একেবারে আঙুল চেটে পুটে খাবে। এবারে এটাকে কিছু সময়ের জন্য ঢাকা দিতে হবে। আর ঢাকাটা না দিলে কিন্তু এই যে ডাঁটাগুলো আছে, পুঁই শাকের ডাঁটাগুলো, এগুলো কিন্তু ভালোভাবে সিদ্ধ হবে না। আর আলু বাদ বাকি 2 থেকে 3 মিনিট এইভাবে রাখার পরে ঢাকনাটাকে আবার একটু আমি খুলে নিলাম। খুলে নেওয়ার পরে দেখুন এবারে এটাকে একটু ভালোভাবে আবার উল্টে পাল্টে দিতে হবে, যাতে তলার সবজিগুলো ভালোভাবে সিদ্ধ হয়। উল্টে পাল্টে দেওয়ার পরে এবারে যে চিংড়ি মাছটা আমি ভেজে তুলে রেখেছিলাম, সেই চিংড়ি মাছটা এর ভিতরে এবারে দিয়ে দেবো। আর এখানে কিন্তু সবজিগুলো প্রায় সিদ্ধ হয়ে এসেছে, একটু বাকি আছে, তার জন্য এটাকে কিন্তু আবার ঢেকে দিতে হবে। এবারে চিংড়ি মাছটা এর ভিতরে আমি দিয়ে দেবো। আর আপনারা চাইলে কিন্তু যখন মশলা কষানো হবে তখনই কিন্তু আপনারা চিংড়ি মাছটা দিয়ে একেবারেই কিন্তু এটা রান্না করতে পারেন। এখানে আমি চিংড়ি মাছটা ভেজে তুলে আমি পরে চিংড়ি মাছটা দিচ্ছি, কারণ চিংড়ি মাছ যদি তখন দেওয়া হয় হয়তো তরকারির টেস্টটা ভালো হয়, কিন্তু চিংড়ি মাছগুলো একটু শক্ত হয়ে যায়। চিংড়ি মাছটা দেওয়ার পর আবার একটু ভালোভাবে উল্টে পাল্টে দিতে হবে, যাতে চিংড়ি মাছটা সমস্ত সবজির সাথে মিশে যায়। তারপরে এটাকে আবার কিছু সময়ের জন্য আমি ঢেকে দেবো, প্রায় 2 থেকে 3 মিনিটের জন্য আবার এটা ঢেকে ভালোভাবে সিদ্ধ করে নেব। দেখুন দেখুন এখানে আমি ঢাকনা দিয়ে আবার একটু ঢাকনাটা খুলে নিচ্ছি। খুলে নেওয়ার পরে দেখুন এটা ঠিক দেখতে কতটা সুন্দর হয়েছে। এবার এটাকে একটু ভালোভাবে উল্টে পাল্টে দিতে হবে আর দেখে নিতে হবে বাদবাকি সমস্ত সবজিগুলো ভালোভাবে সিদ্ধ হয়েছে কিনা। দেখুন আলু ডাঁটা এখানে কিন্তু সব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। তারপর এটা আবার একটু ভালোভাবে নেড়ে চেড়ে নেব। তারপরে দেখুন আলুটা কিন্তু এখানে ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে, আর ডাঁটা কুমড়ো সবই ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। অবশ্যই এরকম ঢেকে ঢেকে এটা রান্না করবেন, দেখবেন খুব তাড়াতাড়ি কিন্তু সমস্ত সবজি সিদ্ধ হয়ে যাবে। এবার এটা রান্না হয়ে গেছে, এবার এটা একটা পাত্রে আমি নামিয়ে নেব। দেখুন এখানে কিন্তু আমি একটা পাত্রে নামিয়ে নিয়েছি, আর দেখতে কতটা সুন্দর লাগছে। গরম ভাতের সাথে কিন্তু এটা খেতে খুবই ভালো লাগে। যে কোনো আমিষের দিন এটা বাড়িতে বানিয়ে ফেলতে পারেন। আর রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। আর বাড়িতে তৈরি করলে কেমন হয়েছে আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না। এইরকম আরও নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য বন্ধুরা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশনটা অন করে দেবেন। আর আপনারা এইভাবে পাশে থাকলে কিন্তু আমার উৎসাহটা আরও বাড়বে। আবার একটা নতুন রেসিপির সাথে আপনাদের সঙ্গে দেখা হবে।